হ্যালো স্টুডেন্টস, ডব্লিউবিএসএসসি গ্রুপ সির এক্সাম অলরেডি হয়ে গেছে। তার ইংলিশের কোয়েশ্চেন পেপারের সলিউশন আমরা নিয়ে এসেছি। এই ইংলিশের কোয়েশ্চেন পেপারে শুধু আমরা কোয়েশ্চেনগুলো দেখবো, কারণ সেট অনুযায়ী চারটে আলাদা আলাদা সেট হয়েছে। তো শুধু কোয়েশ্চেনগুলো দেখবে এবং অ্যান্সারগুলো দেখবে এবং তোমার সেট অনুযায়ী সেটা মিলিয়ে নেবে। ওকে, তো চলে আসি আমরা ফার্স্ট কোয়েশ্চেনে। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন। এরকম টাইপের কোয়েশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে ফার্স্টে যেগুলো হবে না সেগুলোকে আগে বাদ দিয়ে দিতে হবে। ফার্স্ট হচ্ছে এটা অ্যান্টোনিম খুঁজতে বলেছে, মডার্নের অ্যান্টোনিম মানে উল্টো। তো চারটে অপশন আছে, লাস্ট, রিসেন্ট, এনশিয়েন্ট অ্যান্ড কারেন্ট। এর মধ্যে থেকে কোন দুটো হবে না? রিসেন্ট আর কারেন্ট হবেই না। ওকে, দুটো অপশন পড়ে রইলো, একটা হচ্ছে লাস্ট, একটা হচ্ছে এনশিয়েন্ট। তো লাস্ট এবং এনশিয়েন্টের মধ্যে মডার্নের জন্য এফেক্টিভ অ্যান্টোনিম যেটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে এনশিয়েন্ট। চলে যাই পরের কোশ্চেনে। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড উইথ। ইন্টারোগেটিভ, ইন্টারোগেশন মানে কোয়েশ্চেন করা। তো কোয়েশ্চেন করতে গেলে পরে সেই কোয়েশ্চেনটা বা সেন্টেন্সটা এন্ড হবে কি দিয়ে? কোশ্চেন মার্ক দিয়ে। এই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হয়ে যাবে ডি, আ কোয়েশ্চেন মার্ক। মাথায় রাখবে, ইংলিশের কোশ্চেন এবং জিকের কোশ্চেন যেগুলো আমরা দেখেছি সেটা অপেক্ষাকৃত অনেক ইজি হয়েছে। ম্যাথ রিজনিংও ইজি হয়েছে, বাট দ্য থিং ইজ ওরা সিলেবাস ফলো করে কোয়েশ্চেন করেনি, র্যান্ডমলি বিভিন্ন চ্যাপ্টার থেকে তুলে তুলে ওরা কোয়েশ্চেন করেছে। নেক্সট, হোয়াটস দ্য প্লুরাল অফ গুজ? এইটা পার্টিকুলারলি চুজ করেছে কারণ এটা কমন নয় প্লুরাল ওয়ার্ডটা। তো গুজ এর প্লুরাল ফর্ম হচ্ছে GEEAC, গুজ। গুজ এর প্লুরাল ফর্ম হচ্ছে GEEAC, গিজ। ওকে, চলে যাই আমরা পরের কোশ্চেনে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস। এর মধ্যে থেকে কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি বসবে? অ্যান্ড ড্যাশ পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। আগে অপশন এলিমিনেট করি। ফার্স্ট হচ্ছে ব্রেভ পারসন। ব্রেভ পারসনের সাথে ওয়াইজ ডিসিশন নেওয়ার কোনো মানে নেই। কাওয়ার্ড পারসনের সাথে ওয়াইজ ডিসিশন নেওয়ার কোনো মানে নেই। আইদার কোয়াইট পারসন হতে পারে, বাট শুধুমাত্র সে কোয়াইট বলে যে ওয়াইজ ডিসিশন নেবে তার কোনো মানে নেই। তাহলে অ্যান এডুকেটেড পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। এডুকেটেড পারসন মানে ওয়াইজ বা উইজডম তার থাকবে, তাই জন্য সে ওয়াইজলি ডিসিশন নিতে পারবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে এই কোশ্চেনটার রেসপেক্টে অ্যান এডুকেটেড পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। চলে যাই পরের কোশ্চেনে। কমল টক্স ভেরি ফাস্ট। কমল টক্স ভেরি ফাস্ট অর্থাৎ কথা বলে কেমন ভাবে? কথা বলে খুব জোরে কথা বলে বা খুব তাড়াতাড়ি কথা বলে। খুব ভেরি ফাস্ট মানে খুব তাড়াতাড়ি কথা বলে। তো এটা এমফাসাইজ করছে বা এটা বোঝাচ্ছে কিসের ক্ষেত্রে? এই ভার্বটাকে বোঝাচ্ছে। ভার্বটাকে যখন কোনো কিছু আরো প্রপার ওয়েতে এক্সপ্লেন করে, কমল টক্স, এটাও কিন্তু সেন্টেন্স কমপ্লিট হবে, বাট কমল কিভাবে কথা বলে বুঝতে পারছি না। যখন বলা হচ্ছে কমল টক্স ভেরি ফাস্ট, তখন বুঝতে পারছি যে কমল খুব তাড়াতাড়ি কথা বলে। অর্থাৎ এটা ভার্বটাকে বোঝাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে অ্যাডভার্ব। নেক্সট, ফ্রম দ্য গিভেন অপশনস চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ডিভাইডেড। অর্থাৎ এবার সিনোনিম দিয়েছে। ডিভাইডেড, ডিভাইডেড এর মধ্যে থেকে ডিভাইডেড মানে আলাদা আলাদা করা, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে সেপারেটেড। এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি যেই ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে সেপারেটেড। চলে যাই আমরা পরের কোশ্চেনে। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনেভলেন্ট। হোয়াট ডাজ বেনেভলেন্ট মিন ইন দ্য অ্যাবভ সেন্টেন্স? বেনেভলেন্ট এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে কাইন্ড। বেনেভলেন্ট এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে কাইন্ড। কোশ্চেনটা খুব ভালো লাগলো যে অ্যাপ্রোপ্রিয়েট একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছে, দেন ওটাকে এক্সপ্লেন করতে বলেছে ওয়ার্ডটার মিনিং। চলে যাই আমরা পরের কোশ্চেনে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য গিভেন অপশন। কোশ্চেন আছে দ্যাট চাইল্ড ডাইড ড্যাশ হাই ফিভার। এখান থেকে যে অপশনগুলো দেওয়া রয়েছে অ্যাট, ফর, অফ আর উইথ, এর মধ্যে থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডায়েট অফ হাই ফিভার। বাট নর্মালি আমরা মডার্ন ইংলিশ ইউজেজের ক্ষেত্রে ডায়েট অফ এ হাই ফিভার হলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগে। চলে যাই আমরা পরের কোশ্চেনে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোইং সেন্টেন্স উইথ আ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস। এর মধ্যে থেকে সুইটেবল ওয়ার্ড খুঁজে সেটাকে বসাতে হবে। সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। সুরেশ ইজ টলেস্ট মানে সব থেকে বেশি, তার মানে তার আগে বসবে দা। সুরেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। চলে যাই আমরা পরের কোশ্চেনে। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোইং অপশনস। এখান থেকে যদি আমরা স্পেলিং গুলো দেখি তো একদম ইজি একটা ওয়ার্ড দিয়েছে ইন্টেলিজেন্ট, এইটা হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার।
অর্থাৎ INTELLIGENT, ইন্টেলিজেন্ট। ওকে, তো এই কটাই ছিল ইংলিশের কোয়েশ্চেন্স। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ম্যাথ এবং রিজনিং এর জন্য তোমরা ওয়েট করো এবং দেখতে থাকো প্রতিষ্ঠা এডুকেশন।